হ্যালো ফ্রেন্ডস, হাই সবাইকে গুড মর্নিং। সো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি ভীষণ ভালো আছি। সকাল সকাল চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে ব্রেকফাস্টের ভিডিও। আজকে ব্রেকফাস্টে কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো, রয়েছে হাফ বয়েল ডিম দুটো, মিক্স স্প্রাউট রয়েছে আর সাথে কলা। তবে মিক্স স্প্রাউটটা আমার ডেলি ব্রেকফাস্টে থাকে না, কলাটা আর ডিমটা ডেলি থাকে, তার সাথে অন্যান্য আরও জিনিস থাকে। তো চলো এবার মিক্স স্প্রাউট কী করে বানালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমি মিক্স স্প্রাউট কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখো, দুদিন আগে কিন্তু ছোলাটার ডালটা নিয়ে নিয়েছিলাম, ভালো করে ঠান্ডা জলে কষলে কষলে ধুয়ে নিয়ে এটার মধ্যে কিন্তু গরম জল দিয়ে ভিজিয়ে মোটামুটি একটা রাত্রের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। এটা করেছিলাম দুদিন আগে, মানে আজ কাল তার আগের দিন। তো যাই হোক, দেখো গরম জল দিয়ে দিয়েছি, মোটামুটি জলটা যেন ভালো গরম হয়, দিয়ে এবার গরম জলে ভিজিয়ে রেখে পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে রেখে কিন্তু রেখে দিতে হবে একটা রাত্রের জন্য। আগে আগে আমরা অঙ্কুর বেরোনোর জন্য জলে সারা রাত 2-3 দিন ভিজিয়ে রাখতাম, দিলে অঙ্কুর বেরোতো। বাট এই পদ্ধতিটা ভীষণ ইজি একটা পদ্ধতি। দেখো, সারা রাত জল ভিজে গেছে, আর জলটার অবস্থা দেখেছো, ফ্যানা ফ্যানা উঠে গেছে। ওটাকে কিন্তু ভালো করে ঠান্ডা জলে আমি কষলে কষলে ধুয়ে নিলাম। এবার এটাকে কিন্তু জল ঝরতে দিতে হবে। তবে হ্যাঁ, এই যে ইজি পদ্ধতি, মানে অঙ্কুর বের করানোর, এটা আমার ভীষণ ভালো লেগেছে। অন্য একজনের থেকে দেখে শিখে কিন্তু আমি ট্রাই করেছি। ফার্স্ট টাইম যখন আমি ট্রাই করেছিলাম, এত ভালোভাবে অঙ্কুর বেরিয়েছিল, এত বড় বড় হয়েছিল, কাপড়ের মধ্যে না একদম সব ঢুকে ঢুকে গেছিলো। যাই হোক, দেখো জলটা ঝরে গেছে। 10-15 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে জল ঝরানোর জন্য। তো দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু জলটা একেবারে ঝরে গেছে। জলটা ঝরে গেলেই বেশ ভালো হয়। তো এবার এটাকে কিন্তু কাপড়ের মধ্যে দিয়ে দিতে হবে। কাপড়ের মধ্যে দিয়ে, এই যে কাপড় নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, কাপড়ের মধ্যে এটাকে দিয়ে কিন্তু মুড়িয়ে রেখে দিতে হবে আবার একটা রাত্রের জন্য। তবে এটা শেখার পরে বেশ আমার মজা লেগেছে, আর বেশ মানে 1-2 দিন বাদে বাদে ট্রাই করছি। মানে কিছুটা করে আমি বানিয়ে রেখে দিই, 1-2 দিন স্প্রাউট খাওয়ার পর এটা শেষ হয়ে গেলে আবার বানাই। তবে হ্যাঁ, এটা কিন্তু সেকেন্ড টাইম আমি বানাচ্ছি, ফার্স্ট টাইমেও বানিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেইভাবে। তো ভাবলাম যে চলো সেকেন্ড টাইম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, যদি তোমরাও এটা দেখে অনেকেই করতে পারবে। তো দেখো, কাপড়ের মধ্যে মুড়িয়ে কিন্তু আমি এটাকে রেখে, মানে উল্টে নিয়েছি, কাপড়ের মধ্যে মুড়িয়ে চুড়িয়ে নিয়ে এটাকে উল্টে নিয়েছি। নিয়ে কিন্তু দিতে হবে এর মধ্যে একটু জলের ছিটা। তবে হ্যাঁ, কাপড়টার মধ্যে যখন আমরা নেব, কাপড়টা কিন্তু তার আগে একটু ভিজিয়ে নেব, কারণ ভেজা কাপড় না হলে, জলের ছিটাও না দিলে কিন্তু অঙ্কুর বেরোতে অসুবিধা হয়ে যাবে, কারণ জল না হলে অঙ্কুর সহজে বেরোবে না। তো দেখতেই পাচ্ছ আমি জলের ছিটা দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু বন্ধ করে রেখে দেবো মোটামুটি আরও একটা রাত্রের জন্য। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে, মোটামুটি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যায়। তবে আমি 4-5 ঘন্টা না করে আমি একটা পুরো রাত্রের জন্য ভিজিয়ে, মানে আমি এটাকে এভাবে রেখে দিই। তখন টিফিন বক্স বন্ধ করে আমি রেখে দিলাম একটা রাত্রের জন্য। চলো, রাত পড়ার পরে এবার এটার কি অবস্থা তোমাদেরকে একটু দেখাই। তো দেখতে পাবে এত সুন্দর, মানে কি বলবো, দেখো কি সুন্দরভাবে সমস্ত অঙ্কুর বেরিয়ে গেছে, এত ভালো লেগেছে না। মানে এই জিনিসটা, মানে আমার না বেশ এটা, মানে একটা গেম টাইপ লেগেছে। মানে এত সুন্দর করে ছোলাগুলোকে মুড়িয়ে রেখেছি, তারপরে তার অঙ্কুর বেরিয়েছে, বেশ ভালো লাগছে। তো দেখো, স্প্রাউট বানানোর জন্য নিয়েছি মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, টমেটো। তো সব কিছুকে কুচি কুচি করে নিয়েছি। আর যেহেতু গোলমরিচের গুঁড়ো নেই, তার বদলে আমি একটুখানি কাঁচা লঙ্কা ইউজ করে নিয়েছি, আর বিট নুনটাও দেওয়া হয়নি, নর্মাল নুনই আমি দিয়ে দিয়েছি। তো দেখো, আর এই মিক্স স্প্রাউটটা সত্যি খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। আমি তো 1-2 দিন বাদে বাদেই করি, তোমরাও পারলে ট্রাই করো। আর এইভাবে অঙ্কুর বেরোনোর জন্য তোমরা এইভাবেই ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ব্রেকফাস্ট রেডি করে চলে এলাম, ভাবলাম তোমাদের সাথে আগে ভিডিওটা শেয়ার করে নিই, দেন ব্রেকফাস্ট করবো। তো চলো, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, তোমরাও সবাই ব্রেকফাস্ট করে নাও, আমিও ব্রেকফাস্ট করে নিই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো চলো, সবাইকে টাটা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো স্প্রাউট বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমরা কিন্তু আগে আগে ছোলার অঙ্কুর বেরোনোর জন্য অন্য রকমভাবে ট্রাই করতাম, বাট এটা শেখার পরে বেশ ভালো হয়েছে। চলো সবাইকে